আচ্ছা গাইজ, আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সাউথ কোরিয়াতে গুগল প্লে পয়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো চলেন আমরা ভিডিওতে চলে যাই কিভাবে আমরা সাউথ কোরিয়াতে গুগল প্লে পয়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আপনারা প্রথমে যেটা করবেন, আপনারা প্রথমে অ্যাড্রেস বারে সার্চ করবেন payments.google.com। আপনারা payments.google.com সার্চ করার পর আপনাদের এখানে সাইন ইন অপশন চাইবে। আমি আবারও সাইন আউট করে দেখাচ্ছি। আপনাদের এরকম একটা অপশন আসবে। দেখেন আমি অ্যাকাউন্টটাকে সরাই ফেলছি। থেকে আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিচ্ছি ইংলিশ। তো দেখেন আপনারা এখানে আপনাদের যে গুগল প্লে পয়েন্ট অ্যাকাউন্টটা আপনারা যেটাতে অন করতে চাইতেছেন সাউথ কোরিয়াতে, আপনারা ওই জিমেলটা এখানে সাইন ইন করবেন, যেটা কিনা নতুন জিমেল কিংবা হইতে পারে আপনার পুরান জিমেল, যেটাতে আপনি আসলে সাউথ কোরিয়াতে প্লে পয়েন্ট জয়েন করতে চাচ্ছেন। কিন্তু আগে কোনো অ্যানাদার কান্ট্রিতে প্লে পয়েন্ট ওপেন থাকা যাবে না, এইরকম ইমেল কানেক্ট করতে হবে। তো দেখেন আমার এখানে এই ইমেলটাকে আমি এখন কানেক্ট করব। কানেক্ট করার পর পাসওয়ার্ডটা দিয়ে নিই। পাসওয়ার্ডটা শেষ, দেখি কি অবস্থা। তারপর আমরা পেমেন্ট সেন্টারে চলে আসবো। দেখেন আমরা হচ্ছে একটা মানে payments.google.com এ যাওয়ার পর আমরা পেমেন্ট সেন্টারে চলে আসছি। তো এইখানেই হচ্ছে মূলত আপনাদের মেইন বিষয়। এখান থেকে আপনারা যেটা করবেন, অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পর আপনারা এখানে বিলিং অ্যাড্রেসে প্রেস করবেন। বিলিং অ্যাড্রেসে প্রেস করার পর এইখানে দেখেন ইউনাইটেড স্টেট লেখা আছে। আপনারা এখানে ইউনাইটেড স্টেট এর জায়গায় আপনারা করবেন কি সাউথ কোরিয়া সিলেক্ট করবেন। এই যে দেখেন, এখান থেকে আমি যদি দেখি এই যে সাউথ কোরিয়া, আপনারা সাউথ কোরিয়া সিলেক্ট করবেন। তো সাউথ কোরিয়া সিলেক্ট করার পর আপনারা এখানে কার্ড নাম্বারটা দিবেন, আপনাদের মান্থ, ইয়ার এন্ড সিভিসি নাম্বার দিবেন। আর হ্যাঁ, অবশ্যই এখানে আমি একটা কথা বলে নিই, এইখানে আপনারা কোনো রকম ফেক কার্ড কিংবা ভার্চুয়াল কার্ড এগুলা ব্যবহার করতে পারবেন না। ভার্চুয়াল কার্ড ব্যবহার করতে পারবেন যদি ব্যাংকিং অ্যাক্সেস থাকে। ব্যাংকিং অ্যাক্সেস এখানে মাস্ট বি থাকা লাগবে, কারণ আপনার কার্ডের মধ্যে একটা ভেরিফিকেশন কোড লাগবে। ওই ভেরিফিকেশন কোড দিয়ে আপনার কার্ডটাকে ভেরিফাই করতে হবে। এছাড়া আপনি সাউথ কোরিয়া প্লে পয়েন্ট অ্যাকাউন্ট জয়েন হইতে পারবেন না, আদারওয়াইজ কোনো ওয়ে নাই। আদারওয়াইজ ওয়ে আছে, যদি আপনার কাছে সাউথ কোরিয়ার কোনো পেমেন্ট মেথড থাকে। তো আমরা বাংলাদেশে আছি, অনেকে ইউজার আমরা বাংলাদেশে আছি, তাই আমাদের কাছে সাউথ কোরিয়ার পেমেন্ট মেথড নাও থাকতে পারে। তো সেজন্য আমি বলবো আপনাদের যে কার্ডের সিস্টেম যদি থাকে ব্যাংকিং অ্যাক্সেস সহ, তাহলেই আপনারা এইখানে সাউথ কোরিয়া প্লে পয়েন্টে জয়েন করতে পারবেন। তো আমি এখানে কার্ডটা অ্যাড করে এভরিথিং অ্যাড করে আমি আবারও ভিডিওতে ফিরে আসতেছি। তো গাইজ আমি আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে নিই। এইখানে দেখেন, এখানে কিন্তু এই যে অ্যাড্রেসে প্রেস করার পর এখানে কিন্তু আপনাদেরকে আগে অ্যাড্রেসটা বসাতে হবে। বসানোর পর আমি কার্ডটা ফিল আপ করতেছি। আমি আপনাদেরকে অ্যাড্রেসটা আগে দেখিয়ে দিই। এইখানে আপনারা যে কোনো কিছু একটা দিবেন। কেয়ার সিলেক্ট করে দিলাম আমি। জাস্ট কেয়ার লিখে দিলাম। দেন আপনারা এখান থেকে হচ্ছে যে যেই DUSI যেটা আছে এটাকে আপনারা সিওল সিলেক্ট করবেন। এই যে সিওল, ঠিক আছে? দেন হচ্ছে আপনারা এখানে সিওলের কোডটা দিয়ে দিবেন, জিপ কোড এটা 04338, এটা দেখে রাখেন, এই কোডটা দিবেন। দেন হচ্ছে যে এখান থেকে এই যে ইয়ংসন জিও, এই যে সিটিটা আছে এটা সিলেক্ট করে দিবেন। দেন শেষ, আপনার অ্যাড্রেস বসানো শেষ হয়ে গেছে। দেন আপনার যে কার্ডের ইনফরমেশনটা আছে যেটাতে আপনার ব্যাংকিং অ্যাক্সেস আছে, আমি বারবার বলতেছি, ওই কার্ডের ইনফরমেশনটা এখানে দিবেন। তো আমি কার্ডের ইনফরমেশনটা দিয়ে আবারও ফিরে আসছি। তো গাইজ দেখেন আমার কিন্তু কার্ডের ইনফরমেশন দেওয়া হয়ে গেছে এবং আমার কার্ডটা অ্যাড হয়ে গেছে, দেখছেন? তার মানে আমি এখানে ডান প্রেস করে দিব। ডান প্রেস করার পর এইখানে দেখেন আমার কিন্তু ভেরিফিকেশন নিডেড বলতেছে। তার মানে আমার কার্ডটা ভেরিফাই করতে হবে। আমি চাইলেই কিন্তু এখন প্লে পয়েন্টে জয়েন করতে পারবো না, আমার কার্ডটাকে আগে ভেরিফাই করতে হবে। এখন কেন আমার কার্ডটাকে ভেরিফাই করতে হবে? আমি কি ভেরিফাই ছাড়া পারবো না? না, আপনারা ভেরিফাই ছাড়া পারবেন না ভাই। আপনি এই কার্ডটা অ্যাড করছেন, দেখেন এটা কিন্তু ইজি অ্যাড হয়েছে। কিন্তু দেখেন আমি যদি আরো একটা কার্ড অ্যাড করতে যাই তাহলে আমার কি প্যারাটা পোহাইতে হয়। অ্যাড পেমেন্ট মেথড আমি প্রেস করলাম। করার পর এখানে দেখেন একটা ক্রেডিট অর ডেবিট কার্ড অ্যাড করতে গেলে নেম দিতে হবে, তারপর কুরিয়ার রেসিডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে 7 ডিজিটের, তারপর কুরিয়ার মোবাইল ফোন নাম্বার যে কোনো একটা সিলেক্ট করে এখান থেকে দিতে হবে। দেন মোবাইল নাম্বারটা দিয়ে আবার মোবাইল নাম্বার থেকে কোড আনতে হবে। এনে কন্টিনিউ দেওয়ার পর আপনাকে কার্ড আবার অ্যাড করার অপশন দিবে।
খুবই প্যারার বিষয় না এটা? তো এই জন্য আপনারা যারা কুরিয়ার প্লে পয়েন্ট অ্যাকাউন্ট করতে চাইতেছেন, তো জিনিসটা আসলে অনেকটাই প্যারার বিষয়। যাদের কার্ড আছে আপনারা তারাই পারবেন, যারা আসলে ব্যাংকিং অ্যাক্সেস সহ কার্ড আছে আপনারা তারাই পারবেন। এখন আমি যদি আপনাদেরকে দেখাই পেমেন্ট মেথডে গিয়ে, এইখানে যে আমি আমার কার্ডটাকে অ্যাড করেছি, তো আমি আমার কার্ডটাকে এখন কি করব, ভেরিফাই করব। যেই ভেরিফাইটা করব, এই যে দেখেন আমি ভেরিফাই প্রেস করব। ভেরিফাই প্রেস করার পর এইখানে আমাকে বলতেছে যে ভেরিফাই ইউর মাস্টার কার্ড। তার মানে আমার কার্ডটাকে ভেরিফাই করার জন্য আমার এখানে গেট কোড যেটা আছে এই গেট কোডে প্রেস করতে হবে। তার মানে আমি যদি এখন গেট কোডে প্রেস করি তাহলে আমার ব্যাংকের অ্যাক্সেসে একটা কোড যাবে, ওই কোডটা এনে আমাকে এখানে বসাতে হবে। আমি গেট কোড দিলাম। গেট কোড দেওয়ার পর দেখেন, এই যে দেখেন এটা কি বলছে, টু ভেরিফাই ইউর কার্ড ইউ উইল নিড টু ট্রাই অ্যানাদার ওয়ে। ইফ ইউ আর ওয়েটিং ফর এ কোড ইউ ক্যান either continue to wait until the code shows in your card's transaction or verify another way. এই রিজনটা দেখানোর কারণ হইতেছে আমার কার্ডে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স নেই, যেটা কিনা তারা হোল্ডিং হিসেবে নিবে। একটা কার্ড ভেরিফাই করতে হলে পর্যাপ্ত পরিমাণে একটা ব্যালেন্স থাকা লাগে, যেটা কিনা হোল্ডিং হিসেবে কেটে নেয় গুগল। মানে আপনার কার্ড থেকে কেটে নিবে না, আপনার এখান থেকে হোল্ড হিসেবে রাখবে। সেটা কত হোল্ড হিসেবে রাখবে আমি একটু দেখি। আমার ব্যাংকের এখান থেকে কতটা হোল্ড হিসেবে তারা চাইতেছিল, $1.84। তার মানে গুগল আমার এখান থেকে $1.84 চাইতেছে আমার ব্যাংক থেকে। ঠিক আছে, তাহলেই আমি এখান থেকে কার্ডটা ভেরিফাই করতে পারবো। যদি আমি $1.84 আমার ব্যাংক অ্যাকাউন্টে আমি রাখি, তাহলেই আমি কার্ডটা ভেরিফাই করতে পারবো। এছাড়া আর কোনো ওয়ে নাই কার্ডটা ভেরিফাই করার। আর যদি আপনি অন্য কোনো ওয়ে চান তাহলে আমি আপনাকে ভেরিফাই করে দেখাচ্ছি। আমি 1.8 আমার কার্ডে লোড করে আমি ভেরিফাই করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যদি এটা ভেরিফাই করতে চাই, যেটা করতে হবে, আচ্ছা আমি একটু ভিডিওটাকে পজ করতেছি, আমি আমার কার্ডে ব্যালেন্সটা লোড করে আমি আবারও ফিরে আসতেছি। তারপর গাইজ আমি আমার কার্ডটাকে ভেরিফাই করে চলে আসলাম। সরি, ভেরিফাই করে চলে আসি নাই, আমি আমার কার্ডে ব্যালেন্স অ্যাড করে চলে আসছি। আমি যেটা করব এখান থেকে কেটে দিব, কেটে দিয়ে আমি আবারও ভেরিফাই প্রেস করব। ভেরিফাই প্রেস করার পর আমার এখানে দেখেন আবারও গেট কোড নামে একটা অপশন চলে আসছে। আমি কি করব, গেট কোডে প্রেস করব। তার মানে গেট কোডে প্রেস করে দিলাম। গেট কোডে প্রেস করে দেওয়ার পর আমার কার্ডে এখন একটা কোড যাবে। দেখেন আমার কার্ডে কিন্তু কোড সেন্ড হয়ে গেছে। তার মানে আমার কার্ডে কোড চলে আসছে। এখন আমি যেটা করব আমার কার্ড থেকে, মানে আমার ব্যাংক অ্যাক্সেস থেকে আমি এখান থেকে কোডটা বসিয়ে দিব। এই হচ্ছে আমার কোডটাকে আমি নিয়ে আসলাম। কোডটাকে বসানোর পর আমি ভেরিফাই করে দিব। দেখেন আমার ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে আমার কার্ডে। তার মানে আমি এটা ডান করে দিব। তার মানে দেখেন আমার কিন্তু এখন আমার এখানে ভেরিফিকেশন নিডেড লেখাটা চলে যাবে আমি যেটা রিলোড করি। দেখেন আমি কার্ডটাকে রিলোড করে দিলাম। রিলোড করে দেওয়ার পর দেখেন আমার কিন্তু এখন আর ভেরিফিকেশন নিডেড লেখাটা সই হইতেছে না। তার মানে আমার এটা সম্পূর্ণ ডান ভাবে অ্যাড হয়ে গেছে। এখন আমি যেটা করব, নিউ লিঙ্ক ট্যাবে ওপেন করে আমি যেটা করব, play.google.com এ চলে যাব। play.google.com এ আসার পর এইখানে দেখেন আমার কিন্তু এখনো প্লে পয়েন্ট অপশন শোই হইতেছে না। এর জন্য আপনাদেরকে ভিপিএন কানেক্ট করতে হবে সাউথ কোরিয়া। তার মানে আমি একটুখানি এখান থেকে পেমেন্ট মেথডে যাই। পেমেন্ট মেথডে যাওয়ার পর এখানে দেখেন অনেকগুলো পেমেন্ট মেথড আছে, কিন্তু আমার কার্ডটা কিন্তু এখানে অ্যাড হয়ে আছে। তো বিষয়টা আপনারা দেখেন যে আমি এখান থেকে আমি যদি কয়েকবার রিলোড করি, আমার ভিপিএন আমি কানেক্ট করে নিয়েছি সাউথ কোরিয়ার। এই যে দেখেন আমার প্লে পয়েন্ট অপশন কিন্তু চলে আসছে। তার মানে আমি যদি এখন প্লে পয়েন্টে প্রেস করি, এখন এখান থেকে গেট স্টার্টেড প্রেস করব। প্রেস করার পর আমাকে কিন্তু প্লে পয়েন্টে জয়েন করিয়ে দিবে। দেখেন আমাকে কিন্তু সুন্দর করে প্লে পয়েন্টে জয়েন করিয়ে দিচ্ছে। এই যে দেখেন ইউজে গেলে তো এখানে দেখা যাবে, এই যে দেখেন ওন কারেন্সি কোরিয়ার, ঠিক আছে। এখানে পার্কসে গেলে এখানে কোরিয়ার পার্কস গুলো দেখাবে। তা আমি যদি চাই এখানে আমি কোরিয়ার পার্কস ওপেন করব, তাহলে আমি সেটাও করতে পারবো। কিভাবে করব, বুকসে চলে যাব, যে কোনো একটা কুরিয়ার অ্যামাউন্টের ছোটখাটো বক্স যেটা। এখন আমি আপনাদেরকে বলে নিই, আপনার কার্ড থেকে কিন্তু 1.84
ডলার হোল্ড করবে গুগল কিছুক্ষণ সময়ের জন্য, ওটা আপনাকে রিফান্ড করে দিবে। ঠিক আছে, আপনার কার্ডে আবার আপনাকে রিফান্ড করে দিবে গুগল, আপনার কার্ডটাকে ভেরিফাই করার জন্য। এখন কোরিয়াতে ভাই কোন বুক লো প্রাইসে আছে ওইটা তো আর আমি জানি না, বাট আই থিঙ্ক তো খুঁজতে হবে। তো চলেন আমরা ওই যে ইউএস সার্ভার যেরকম ম্যাগনেট কম ছিল, আমরা একটু এখানে সার্চ করে দেখি তো ম্যাগনেট এখানে কম আছে নাকি বা ম্যাগনেট পাওয়া যায় নাকি। তো দেখেন এখানে কিন্তু ম্যাগনেট আছে 12 ঠিক আছে, এখানে 12 ওহম ইবুক, ঠিক আছে ম্যাগনেট। তার মানে এটা খুবই কমই কিন্তু হিসেবে, তো দেখি আরো কম আছে কিনা। এই যে এখানে আরো 12 আছে দেখছেন, তার মানে 12 বলতে গেলে কত, দেখি আমরা কোরিয়া, কোরিয়া টু ইউএসডি। এখন আমরা যদি এখানে 12 দেই, তার মানে আমাদের 0.008 সেন্ট, ঠিক আছে, তার মানে ইউনাইটেড স্টেট ডলার খরচ হচ্ছে 12 ওনে। আচ্ছা ধরেন আমি আপনাদেরকে খরচ করেই দেখাই। দেখেন ম্যাগনেট বুকটা কিন্তু আমি এখন পারচেজ করব। যাই হোক আমার নেটওয়ার্ক স্লোর কারণে হয়তো লোড নিচ্ছে। আচ্ছা যেহেতু আমি লোডিং মানে নিয়েই নিচ্ছি, প্লে পয়েন্টে জয়েন করেই ফেলছি, আমি ভিপিএনটা ডিসকানেক্ট করে দিচ্ছি। তার মানে ভিপিএনটা ডিসকানেক্ট করে দিলাম, আমি একটু রিলোড করে দিই, রিলোড করে দিয়ে তারপর আমি আমার বুকটা পারচেজ করি, তাহলেই খুব দ্রুত কাজ করবে। তো দেখেন এখান থেকে এই যে এটা মানে $1 1 সেন্টে শো হইতেছে। তো যাই হোক আমি পারচেজ করে নিলাম ইজিলি, কারণ আমার কার্ডে ব্যালেন্স হচ্ছে, এভরিথিং আছে, আমি ইজি পারচেজ করতে পারবো। তো এখানে আবার আমার ইমেইলের অথেন্টিকেশন কোড চাইতেছে, আমি একটু কোডটা দিয়ে দিচ্ছি অথেন্টিকেটর। ইমেল থেকে যদি আমি কোডটা দিয়ে দিই 533956, তার মানে এটা হচ্ছে আমার অথেন্টিকেটর কোড। কি হইলো, ভুল কেন বললো, 533956। যাই হোক আচ্ছা আমার কোডটা রিফ্রেশ হোক, রিফ্রেশ হওয়ার পর আমি কোডটা দিয়ে দিচ্ছি 01325। তো যাই হোক আমার কোডটা রিফ্রেশ হওয়ার পর দেখেন আমার কোডটা কিন্তু নিয়ে নিচ্ছে। এখন আমরা যে বুকটা পারচেজ করছি এটা কিন্তু পারচেজ হয়ে যাবে। তো পারচেজ হয়ে যাওয়ার পর এখানে পেমেন্ট সাকসেসফুল দেখাবে। তো দেখেন আমার পারচেজ সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে ডান করে দিব। আর হচ্ছে আমরা যদি এখন একটু প্লে পয়েন্টে যাই, তারপর দেখতে পাবেন যে আমার পার্টস অন হয়েছে কিনা। একটা বুক পারচেজ করলে কিন্তু পার্টস অন হয় না, তার মানে আমাকে আরো একটা বুক পারচেজ করতে হবে। তার মানে আমি বুকসে চলে যাই, বুকসে গিয়ে তারপর আমি যেটা করব, এখান থেকে ওই যে আরো একটা বুক দেখছিলাম আমি, ফেট, FAITH ফেট। তার মানে এই বুকটাও কিন্তু 1 সেন্টের। তো 1 সেন্টের এই বুকটাও আমি পারচেজ করে ফেলি। ফেট কোথায়, এখান থেকে কি আবার খোঁজা লাগবে। আচ্ছা যাই হোক আমি ওই যে তখন ম্যাগনেটে গিয়েছিলাম, ম্যাগনেটে যাই। দেখেন ম্যাগনেটে আসার পর আমি যখন ম্যাগনেটে প্রেস করব, ম্যাগনেটে প্রেস করার পরই আমি এদিকে 12 সেন্ট দেখতে পাবো, এই যে দেখছেন, মানে 12 ওহম, যেটা কিনা ইউএসডি তে 1 সেন্ট। ঠিক আছে, তো আমি এখান থেকে এই যে এই 1 সেন্টের বুকটা পারচেস করে নিলাম। এখান থেকে আবারও হচ্ছে যে অথেন্টিকেটর কোডটা চাইতেছে 361625, তার মানে আমি অথেন্টিকেটর কোডটা দিয়ে দিলাম। তার মানে আমার এখন পারচেসটা সাকসেসফুল হয়ে যাবে। তো দুইটা বুক কিন্তু আমি পারচেস করে ফেলছি আপনাদের সাথে লাইভে। তার মানে এখন দেখেন আমি কিন্তু আমার প্লে পয়েন্টে যাই, দেখবো আমাদের পার্ক অন হয়েছে কিনা। পার্কসে যাব, এই যে দেখেন আমার পার্কস কিন্তু ইজিলি অন হয়ে গেছে, তার মানে ক্লেমে দিব, দেখি কত পাই। তো এটা লাক ডিপেন্ড করে। এই যে দেখেন 3 পাইছি, 3 প্লে পয়েন্ট পাইছি। হ্যাঁ এটা হচ্ছে কি আপনাদের কোরিয়ান সার্ভারে কিন্তু এই যে দেখছেন আর্নিং 1000, তার মানে 1000 পাউন্ড আপনি যখন আর্ন করবেন তখনই আপনি মানে $1, মানে $1 হবে 100 প্লে পয়েন্ট আর্ন করলে 1000 পাউন্ড, যেটা কিনা আসলে ইউনাইটেড স্টেটে কনভার্ট করলে $1 হয়। তো এই হচ্ছে বিষয়। আর আশা করি এখানে দেখেন কি বলতে বলবে, পারচেজ আর নট সাপোর্টেড ইন কান্ট্রি আনফরচুনেটলি নট বি এবল টু কমপ্লিট পারচেজ। তো এই বিষয়গুলো আসলে ভিপিএন কানেক্ট থাকা লাগবে, কারণ আমি ভিপিএনটা ডিসকানেক্ট করে দিয়েছিলাম। তো ব্যাপার না, এগুলা এগুলা ভিপিএন কানেক্ট করে এগুলা হচ্ছে মানে নর্মাল বিষয়, এগুলা কোনো রকম হাইলি বিষয় না। তো এগুলাকে আমি হাই বিষয় ভাবে দেখি না। এই এরর গুলা এগুলা খুবই নর্মাল বিষয়, এগুলা ভিপিএন কানেক্ট করে পারফেক্টলি একটা ডিভাইসে সুন্দর করে সব ডাটা ক্লিয়ার করে দিলে ইজিলি হয়ে যায়। তো এগুলা কোনো হাই বিষয় না।
এখন কথা হইতেছে আমরা কিভাবে কোরিয়ান সার্ভারে প্লে পয়েন্ট জয়েন করব, সেই সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে পুরোপুরিভাবে এক্সপ্লেন করে দিচ্ছি। আর কি কি করতে হবে আমি এটাও বলে দিচ্ছি। আপনাদেরকে মাস্ট কোরিয়ান প্লে পয়েন্টের অ্যাকাউন্টে জয়েন করতে হলে আপনাদের কার্ডে $1.84 হোল্ড করতে হবে, মানে গুগলের ফি হিসেবে। এটা আপনারা রিফান্ড পাবেন, মানে গুগল এটাকে হোল্ড করবে আর কি ভেরিফিকেশনের জন্য। আপনারা আবার ব্যাংকে রিফান্ড পেয়ে যাবেন। তো এটা নিয়ে কোনো প্যারা নাই, মানে আপনারা ফ্রিতেই জয়েন করতে পারতেছেন, কিন্তু আপনাদের ব্যাংকিং কার্ড থাকতে হবে, ব্যাংকিং অ্যাক্সেস সহ। আমি বারবার করে বলে দিলাম। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।